যারা খাসির ফেফসার গন্ধে ফেফসা খান না, বাজে একটা গন্ধ লাগে খেতে গেলে, তাদেরকে বলতেছি একবার এইভাবে রান্না করে দেন, অবশ্যই দেখবেন মজা মজা খেয়ে নেবে এবং বারবার আপনার থেকে খাইতে চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? চলে আসলাম আমার আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আপনারা সবাই আমার রান্নার ভিডিওগুলো পছন্দ করেন, এই জন্য আমিও ভালোবাসি আপনাদের সাথে শেয়ার করতে। তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি কিন্তু ফ্যাপসাটা নিছিলাম পুরোপুরি, কেটে বেছে নিয়ে পানিটা ঝরায় রাখছিলাম। তো আধা ঘন্টার ভিতরে কিন্তু প্রায় 40 মিনিটের ভিতরে কিন্তু আমি ফ্যাপসাটা রান্না করে দিয়েছিলাম। অনেকে কিন্তু ফ্যাপসা রান্না করতে 2 দিন টাইম নেয়, আমি কিন্তু সেই টাইমে নেই। তার জন্য আমি করেছিলাম কি, হালকা লবণ হলুদ দিয়ে কিন্তু আমি কুকারে দিয়ে দিয়েছিলাম। কুকারে দেওয়ার পরে কিন্তু এই জিনিসটা আমার ওই সাইডে সিদ্ধ হচ্ছিল, আর আমি কিন্তু এই সাইডে কুকারের মাংসের জন্য এবং ওই ফ্যাপটার জন্য কিন্তু আমি একটু মশলা ভরে নিয়েছিলাম। এখানে দিয়েছিলাম আমি আমার পরিমাণ মতন, চোখের আন্দাজ মতন পেঁয়াজ বাটা। বেশিরভাগ বাটাটাই যেহেতু ভুনা খাবো, তো একটু ঝোলটা গাঢ় গাঢ় করার জন্য কিন্তু পেঁয়াজ বাটাটা ইউজ করা ভালো, কারণ পেঁয়াজ বাটা যদি গাঢ় ইউজ করেন তাহলে ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়। তাই পুরো মশলা, আমার বাসায় যে মশলাগুলো ছিল, গরম মশলা, জিরে মরিচ, তারপর ধনিয়া পাতা, ঝালের গুঁড়া, হলুদ, লবণ, এটা দিয়ে কিন্তু আমি রান্নাটা চড়াচ্ছিলাম। তো এখানে একটু আলুও কেটে নিলাম, যেহেতু নতুন আলু খেতে বিশেষ করে বাচ্চারা বাসা অনেক পছন্দ করে, তার জন্য কিন্তু আমি নতুন আলুও দিয়ে নিয়েছি। তো মশলার ভিতরে আমি নতুন আলুটা একটু কষাই নিয়ে হালকা একটু পানি দিয়ে দিব। দেওয়ার পরে হালকা যখন দমটা হয়ে যাবে, তখন কিন্তু আমি এবার কুকার থেকে তুলে রাখা আমার ফেফড়াটা এতে দিয়ে দিব। অনেকে কিন্তু ফেফড়াটা বাজে গন্ধে খেতে চান না, কিন্তু আমি করলাম কি, কুকারে যখন সিদ্ধ করা এই জিনিসটা আমি জালিতে রাখছিলাম, তখন কিন্তু ওতে থাকা পানিটা আমি ফেলাই দিয়েছিলাম এবং আমি একটু ধুয়ে নিয়েছিলাম, যার কারণে কিন্তু ফেফসা যে একটা খাসি বা গরু একটা গন্ধ খায়, সেটা কিন্তু এইভাবে রান্না করলে আর গন্ধ করে না, তাই আপনারা আরামসে খেতে পারেন। তো এখানে কিন্তু আমি ফেফড়াটা পুরোপুরি ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেওয়ার পরে কিন্তু আমি একটু কষাই নিব, তারপরে কিন্তু একটু ঝোলটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে কষাই নিব। আর আমার আশেপাশে কিন্তু আপনারা অনেক হচ্ছে এখানে আওয়াজ পাবেন, কারণ পিচ্চি বাচ্চা চিল্লাচিল্লি করতেছে। আমি কিন্তু গেটটা দিয়ে রাখছি, তারপরে বাইরে এত জোরে জোরে কথা বলতেছে যে আমার ভিডিওর ভয়েসে চলে আসতেছে। তো আপনারা যারা দেখতেছেন একটু অ্যাডজাস্ট করে নেবেন, ভুলতে উঠে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই দেখেন আমি একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে কিন্তু আমি একটু ধিমা আঁচে এটা রেখে দিব। ধিমা আঁচে রেখে দেওয়ার পরে যখন ঝোলটা আমি দেখবো আমার আলুটা সিদ্ধ হয়েছে, কারণ ফেফড়া তো আমার সিদ্ধ হয়ে আছে, আলুটা আমার একটু সিদ্ধ হয়ে যাবে, তখন ঝোলটা কমে আসলে আমি কিন্তু উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে দিব। তো এইভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজা, এবং কষা কষাও যদি অনেকে খেতে চান তাহলে কষা কষাটাও কিন্তু মজা লাগে। কষা কষাটা মোটেও গন্ধ লাগে না, আর এমনি ঝোল রাখলে এটাতে কোনো গন্ধের পরিমাণ পাবে না। যারা আপনারা খেতে চান না তারা এইভাবে খেয়ে দেখবেন, প্লেট চেটে পুটে খেয়ে নেবে, কারণ অনেকে কিন্তু এই জিনিসটা এইভাবে রান্না করতে পড়েছে জানেন। আর আমার টাইমটা কিন্তু অনেক শর্ট লাগছে, আমি প্রায় 30 মিনিট নাহলে 35 মিনিটে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। অনেকে কিন্তু ফ্যাপা রান্না করতে অনেক টাইম নেয়, কিন্তু আমার কিন্তু টাইম লাগে না খুব একটা বেশি। তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। আর যারা আপনারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিওর সাথে, তাদের জন্য স্বাগতম, নতুনদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।